গুড ইভিনিং বন্ধুরা। আমরা এখন পোস্ট মার্কেট অ্যানালিসিস করছি। আপনারা লক্ষ্য করেছেন আগের ভিডিওতে যে আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল 850 থেকে 600 লেভেলে, যেটা অনেক দিনের একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। আপনারা লক্ষ্য করুন, এখানেও একটা বড় বাই এসছে, এখান থেকেও একটা বাইং জোন এসছে বড়। কালকেও এখান থেকে মার্কেট রিভার্স হয়ে বাইংয়ে গিয়েছিল, সেই জোনটাকে আজকে ব্রেক করে আমরা আজকে 4টি ট্রেড নিই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের ফার্স্ট ট্রেড আজ নিয়েছিলাম এই 9:20 ক্যান্ডেলে। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, তাই আমরা ফার্স্ট 5 মিনিট নেগেটিভ সাইন দেখার পর ডাউনে এন্ট্রি নিই এবং সেকেন্ড ট্রেডটা আমরা 9:25 নিই। থার্ড ট্রেড আমাদের অ্যানালিসিস ছিল যে পুরনো এই সাপোর্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে যদি 83,000 ওপরে ক্লোজ করে তাহলে আমরা একটা বাইং সাইডে ট্রেড নেব। কিন্তু যেহেতু ক্যান্ডেলটা 83,000 নিচে ক্লোজ করে, ওপর থেকে সেলিং প্রেসার ছিল, সুতরাং আমরা 3 নম্বর ট্রেডটাও পুট সাইডে নিই এবং এটাতেও আমরা একটা ভালো প্রফিট ক্যাপচার করতে পারি। এবং আপনারা দেখবেন তারপর 4 নম্বর ট্রেড সাপোর্ট জোন থেকে, যেটা সাপোর্ট লেভেল ছিল, সেখান থেকে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করে। করাই আমরা একটা বাইং সাইডে ট্রেড নিই এবং সেটাতেও আমাদের প্রফিট হয়ে ট্রেডিং ক্লোজ করে দিই। ভিডিওতে আপনারা আগের ভিডিওতে দেখবেন বলেছিলাম যে আজকে মার্কেটের বিহেভিয়ার আছে 15 মিনিটের। আপনারা ইয়েতে দেখুন, মার্কেট এই লেভেলটাকে আজকে ব্রেক করার মুডে ছিল, সেটা আপনাদের ভিডিওর ফার্স্টে আমি বলেছি। তারপর যারা ডাউন সাইডে ট্রেড নিয়েছেন আশা করি ভালোই প্রফিট করেছেন। এবং মার্কেট বিগত কিছু দিনের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে তখন একটা বড় মুভ দেয়, সেই মুভটাই আমরা এখানে দেখতে পেয়েছি। মার্কেট দেখুন একটা শার্প সেলিং এসছিল, এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট এই জোন থেকে আবার সেলিং ফেস করে। মার্কেট আবার একটা ডাউনে আসার চেষ্টা করে, কিন্তু মার্কেট আগের লোকে ব্রেক করতে পারেনি, তাই আবার একটা বাউন্স ব্যাক। শেষ অ্যাটেম্প বায়ার্স নিয়েছিল তার সাপোর্ট জোন থেকে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে সেলিং প্রেসার ভালো থাকার জন্য সেলার্স হাবি হয়ে যায় এবং বায়ার্সরা এখান থেকে এক্সিট হতে শুরু করে। তাই আপনারা লক্ষ্য করবেন বড় বড় রেড ক্যান্ডেলে মার্কেট নিচে ফল করতে শুরু করে। এবং আমাদের যে লেভেলটা মার্কেটে ছিল 82,850 থেকে আপনার 600 লেভেল স্ট্রং বাইং জোন ছিল, সেই লেভেলে এসে মার্কেট একটু হোল্ড করে এবং এখান থেকে বায়ার্স আবার মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সেটা পারেনি সেলার সাবি থাকায়। এখান থেকে 2:30 পর থেকে যে সেলিংটা এসছে সেটা একটা হিউজ সেলিং এবং মার্কেটটাকে তারা নিয়ে যায় 82,000 লেভেল পর্যন্ত। এবার কালকের জন্য আমরা মার্কেটটা দেখব। মার্কেটের কাছে একটা বড় বলা যাবে না, কিন্তু একটা লাস্ট সাপোর্ট জোন আছে, যেটা আপনার এই লেভেলটাতে 81,800 থেকে 700 এই লেভেলে একটা সাপোর্ট মার্কেটের কাছে ব্যালেন্স আছে। এই সাপোর্টটা আপনারা লক্ষ্য করুন, এই জায়গায় মার্কেট এবার পজ করে মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছিল, তাই এটা একটা
সাপোর্ট লেভেল অ্যাক্ট করবে। কালকে যদি মার্কেট বড় গ্যাপ আপ ওপেন না হয়, এই রেঞ্জের মধ্যে কোথাও ওপেন হয়, তাহলে আর একটা সেলিং আমরা এক্সপেক্ট করব। কারণ বিগত 10 দিন ধরে মার্কেটে একটা সেলিং প্রেসার কাজ করছে, তাই এই ট্রেন্ডটাকে কন্টিনিউ করে মার্কেট এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে। এখানে 5-10 মিনিট হোল্ড করার পর একটা কোনো বুলিশ প্যাটার্ন হলে আমরা বাই সাইডে ট্রেড ইনিশিয়েট করতে পারবো, কিন্তু আমাদের ফার্স্ট অ্যাটেম্প হবে ডাউন সাইডের ট্রেড। মার্কেট ওপেন এই রেঞ্জের মধ্যে কোথাও ওপেন হয়ে যদি নেগেটিভ ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেল নেগেটিভ সাইন কিছু দেখায়, তাহলে আমরা একটা ডাউন সাইডে ট্রেড নেব, যেটা টার্গেট আমাদের হবে এই রেঞ্জ। এই রেঞ্জে এসে মার্কেট যদি হোল্ড করে আবার এই রেঞ্জটাকে ব্রেক করে, তাহলে একটা শার্প সেলিং আবার আপনারা দেখতে পাবেন, যেটা নেক্সট আমরা দেখতে পাবো, লক্ষ্য করতে পাবো 80,000 লেভেলে। এটা মার্কেটের কাছে একটা বিগ সাপোর্ট জোন। এখান থেকে একটা বড় ফল আপনারা দেখতে পাবেন যদি মার্কেট এই লেভেলে তাকে রেসপেক্ট করে ওপরে যায়, তাহলে ঠিক আছে। আর এই লেভেলে হোল্ড করে যদি মার্কেট ডাউনে আসে, তাহলে একটা বড় মুভ আপনারা ডাউন সাইডে দেখতে পারবেন। কাল আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, লাইভ মার্কেটে দেখা হবে। আপনারা যুক্ত হন এবং ট্রেডিং সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে, জানতে চাইলে, শিখতে চাইলে আপনারা কমেন্ট করুন। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।